আমাদের রুমেতে একটা ছোট মিনি অ্যাকোরিয়াম আছে। সাইরিনের বাবা সাইরিনের জন্য নিয়ে আসছিল। তো জলটা অনেক ঘোলা হয়ে যাওয়ার জন্য মাছের রেডি? জলটাকে চেঞ্জ ওকে। করবো, তাই মাম্মাকে বলছিলাম মাম্মা রেডি। তো আমরা বাথরুমে নিয়ে চলে আসলাম জলটা চেঞ্জ করার জন্য। ভালো করে রেখে এক সাইডে রেখে দিলাম। একটা বালতি নিলাম, ওই বালতির ওপরে সব একটা একটা করে তো মাছগুলোকে তুলতে হবে, তারপর পাথরগুলো খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে। তোলো। একটাও পারছো না? কি করছিল, মাছ ধরতেই পারছিল না সে। একটা একটা করে তুলছে, তাই তার সাহায্য করে দিচ্ছি, পারছিল না বলে। কিন্তু সে আমাকে দেবেও না। সব মাছ একটা একটা করে তুলবে, সে একা করবে, আমাকে দেবে না। সে তুলছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তোলা দেখছি। সে একটা একটা করে মাছ তুলে নেওয়ার সময় তার এখনো হচ্ছে না, কারণ অনেক মাছ রয়েছে, সেই জন্য আস্তে আস্তে তুলছে। এখনো তার তোলা কমপ্লিট হয়নি, তাই তাকে বললাম আমায় এবার দে, তুলে নিচ্ছি, কিন্তু সে দিচ্ছে না। তোলার পর জলটা পুরো ঢেলে নিলাম, কিন্তু রঙিন পাথরগুলো দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। সে বসে বসে দেখছে আমাকে। তারপর নিয়ে চলে আসলাম সোফার ওপরে, পুরো জলটাকে দেখছিলাম পরিষ্কার আছে নাকি। এইটার টেবিলে রেখে দিলাম, কারণ ফ্রিজের ওপরে ছিল, এটা ছিল ফ্রিজের ওপরে অনেক প্রবলেম হচ্ছিল, তাই টেবিলে রেখেছি। তো টেবিলের উপরে রাখার পর এইটার পুরো সেট আপ করে নিলাম। সেট আপ করে নেওয়ার পর বাবুকে বললাম একটু মাছের খাবার দিয়ে দিতে। সে খাবার আনতে গেল। মাছের খাবার নিয়ে আসার পর সে এবার মিনি অ্যাকোরিয়ামের ঢাকনাটা খুলে নেবে। খুলে নেওয়ার পর সে এবার মাছের খাবার কিভাবে দিতে হয় মাছের খাবার দেওয়ার পর সে আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। মাছের জল যখন ঘোলা হয়ে যায়, জলটা চেঞ্জ করলে খুব সুন্দর লাগে। এই দেখুন খুব সুন্দর অক্সিজেনটা দেওয়া আছে, তো আরো সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে।